আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান এনার্জেক্সের পক্ষ থেকে আপনাদের সোলার পিসিইউ এমপিপিটি সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। এটা আমাদের STM32। এটা আপনি শুধুমাত্র আইপিএস হিসাবেও ব্যবহার করতে পারবেন, সোলার আইপিএস হিসাবেও ব্যবহার করতে পারবেন। এটার সাথে আপনি একটা কানেক্টর দিয়ে যখন সোলার এমপিপিটি সংযোগ করবেন তখন সম্পূর্ণটা একই এমসিইউ ড্রাইভ করবে, বোথ ইউনিট। এটাই সেই STM32 এমসিইউ। এখানে সবচেয়ে বড় কথা হলো এটার ট্রান্সফর্মারটা চার্জ এবং ব্যাকআপের পরে এটা আইসোলেট হয়ে যায়। এটা পাওয়ার সেভিংসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া আরও একটা ব্যাপার হলো এটা পিওর সাইন ওয়েভ। এটা আপনার ডিসপ্লে আইডিয়াল মুডে থাকে, যখন সুইচিং করবেন তখন সে ব্যাকলাইটটা অন হয়ে যাবে। আর আপনার কোনো ক্রমেই স্কোরের কোনো আইপিএস ইউপিএস বা হাইব্রিড সোলার কিনবেন না। এটা ওল্ড ভার্সান। এটা যদি এত উপযোগী হতো তাহলে সমগ্র বিদ্যুৎ কোম্পানিগুলো স্কোয়ারওয়েভই উৎপাদন করত। মডিফাইড সাইন ওয়েভও আপনার স্কোয়ারওয়েভের একটা উন্নত ভার্সান। তাছাড়া এমপিপিটি সম্পর্কে আপনাদের যে ধারণাটা আমি দিতে চাচ্ছি, এখানেই দেখেন এটা ডুয়েল আউটপুট অর্থ হলো, দেখেন ব্যাটারি কানেকশনের জন্য একটা পয়েন্ট, লোডের জন্য একটা পয়েন্ট, দুইটা জিনিস একটা হল সেন্সর WC1600 সে কন্ট্রোল করে। এটা আমাদের সবগুলো এমপিপিটি হল সেন্সর এবং WC1600 দিয়ে করা। এটা আমাদের 3 কয়েল এমপিপিটি। এটা 80 to 90 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। আর আমাদের আরেকটা এমপিপিটি আছে এই যেটা 50 অ্যাম্পিয়ারে চলে, এটাও 2 কয়েল। এটা 2 কয়েল এবং এটা হলো সিঙ্গেল কয়েল আমাদের 40 অ্যাম্পিয়ার। এটাও আমাদের এমসিইউ 32 ব্যবহার করেছে, STM32 ব্যবহার করা হয়েছে। তারপরে আরও একটা ভার্সন আমরা 60 to 70 অ্যাম্পিয়ারের জন্য করছি, যেটা আপনাদের এই যে এইটা আপনার হলো 2টা কয়েল, আইসোলেট পাওয়ার সাপ্লাই, হাইব্রিড ডিলে, এমসিইউ এবং এই যাবতীয় যেটা দরকার হয় পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাই অংশটা, এগুলো দিয়ে আমাদের এমপিপিটিগুলো করা। আমাদের এমপিপিটিগুলো রিয়েল 60 অ্যাম্পিয়ার দেবে। এটাতে 8 ইঞ্চি হাইট সিং ব্যবহার করা হয়েছে, এটাতে প্রায় 10 ইঞ্চি হাইট সিং ব্যবহার করা হয়েছে। যদি কেউ আপনাকে 1-2 অ্যাম্পিয়ার দিয়ে দেখায় যে এই দেখেনি যে আমার এমপিপিটি গরম হয় না, ভাই যখন 60 অ্যাম্পিয়ার লোড দেবেন তখন গরম হয় কি না হয় টেস্ট করবেন, 60 অ্যাম্পিয়ার দিয়ে টেস্ট করবেন, তখন বুঝতে পারবেন ব্যাপারটা কি। আমাদের এমপিপিটিও 20 থেকে 41 মেগাহার্টসে অসিলেশন ফ্রিকোয়েন্সি করা আছে। আপনি আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের ইউপিএসগুলো পিওর সাইন ওয়েভ, এমপিপিটিগুলো পিওর ডুয়েল আউটপুট ইন্টারলিভড। এটা আমাদের একটা মডেল, এটা আমাদের আরেকটা মডেল, এটা আমাদের আরেকটা মডেল, এইটা আরেকটা মডেল। আমরা ডিএসপি, তারপরে পাকিস্তানি 8666, আরডিনো, এই সবগুলো এমপিপিটি আমরা টেস্ট করছি দীর্ঘদিন যাবত। কিন্তু সঠিক ব্যাটারি সংরক্ষণের জন্য যে প্রযুক্তিটা দরকার সেটা পাই নাই, বিধায় আমরা ওগুলো বাজারজাত করি নাই। বাজারজাত করলে 1 বছর পরে যখন গ্রাহকের ব্যাটারিগুলো ড্যামেজ হতে থাকবে তখন তারা অবশ্যই আমার যে জবাবদিহিতা, এটাকে আমি ভয় পাইছি। এটা এই যে আমাদের একটা ছোট্ট এমসিইউ, এই সিঙ্গেল কয়েলের জন্য এটা ক্রস করে লাগানো থাকে, এটাতে এই এমসিইউটা বসানো থাকে। সর্বোপরি এখন অনলাইনে সবাই তার নিজের যে মালটা, নিজের স্বার্থের যে কথাগুলো, সেই কথাগুলো বলতে থাকে। আমরা ঠিক এমনটা বলতে চাচ্ছি না। আমাদের যেটা প্রস্তুতকৃত যেটা এটা আমরা বাস্তবে দেখাচ্ছি। এটা 0 লোড টু ফুল লোড 222ই থাকবে বা 230, যেটা দেবো ওইটাই থাকবে। 1 ভোল্ট প্লাস মাইনাস হবে না। এই ভিডিও আমি ইতিপূর্বেও দেখাইছি। তাছাড়া আপনার কিছু ব্যাপার প্যানেল নিয়ে কিছু কথা হয়, যেমন 24 ভোল্টের প্যানেল। এমপিপিটির ক্ষেত্রে 24 ভোল্টের প্যানেল সবচেয়ে ভালো। এবং আপনি কিছুদিন পরে দেখবেন যে এই PWM, এই যে নাসরবান্দা, উঠে গেছে, আর নাই। বর্তমান প্রযুক্তিতে PWM কেউ ব্যবহারও করবে না, কিনবেও না। PWM আপনার ডিসি লোডের জন্য, নট ফর লং টাইমস লোড আর লং ব্যাকআপ।
হ্যাঁ, এবং PWM আপনি 12 ভোল্টের প্যানেল ব্যবহার করবেন। কিন্তু আপনি দেখবেন হাইব্রিড ইনভার্টার যেগুলো MPPT দিয়ে করা 24 ভোল্টের প্যানেল সর্বক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এখন যদি এটা কেউ আপনারা বলে 24 ভোল্টের প্যানেল খারাপ, তার মানে তার ওই হাইব্রিড ইনভার্টারটা ওইটা আসলে PWM চার্জ কন্ট্রোলার, ওটা MPPT চার্জ কন্ট্রোলার দেশে করতে সক্ষম হয় নাই, তাই আপনাকে বোঝাচ্ছে আপনি 12 ভোল্টের প্যানেল ব্যবহার করবেন। ভাই, বিশ্ব প্রযুক্তিতে পাওমার কোম্পানি এত বড় একটা কোম্পানি, বাংলাদেশের সবগুলো কোম্পানি এক করলেও পাওয়ার কোম্পানির সমকক্ষ হইবে না। তো তাদের প্রোডাকশান ক্যাপাসিটি, তাদের যে যন্ত্রাংশ, যেভাবে তাদের ফ্যাক্টরি, সেটা অনেক আমাদের থেকে অনেক উন্নত। আমরা হয়তো লোকালি মাল বাড়াই, এসএমডি করি না, বড় স্পেয়ার্স দিয়ে করি, আমরা মেরামত করতে সক্ষম, যে কারণে ওয়ারেন্টি সহকারে আমাদের মালগুলো বেচতে পারি। তার মানে এই না যে ওই কোম্পানিগুলো কিছু জানে না, ওদের প্রযুক্তি খারাপ, ওরা বোঝে না, এমন না। আমাদের মালও 92-96% এফিসিয়েন্সি, এটা আমরা ক্যালকুলেশন করছি এবং বাস্তবে আপনি তাই পাবেন। কিন্তু আমরা আসলে ব্যাপারটা হলো যে আমরা সময়ের অভাবে, কাজের অভাবে, ডিজাইনের কারণে, ব্যস্ততার কারণে এত বেশি অনলাইনে যুদ্ধ করার সময় আমাদের নেই। এবং আমাদেরও প্রচুর অর্ডার হয়, প্রচুর মাল বাইরে যায়। তো ওই যে মাল গেলেই আবার দেখাবো যে আমার অমুক ভাই এই মালটা চাইছে, এই যে বেচতেছি, আমাদেরও 2, 4, 5, 10টা মাল বিক্রি হয় যদি। কিন্তু আসলে ব্যাপার কি, আপনি গোপনীয়ভাবে চলেন, এত প্রকাশের দরকার নাই তো। আর ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপার, একটা তার কিভাবে কানেকশন করবেন, একটা খুঁটি কিভাবে লাগাবেন, একটা ওয়্যার কেমনে কানেকশন করবেন, একটা বক্স কীভাবে ফিটিং করবেন, বাংলার মানুষ এখন এত বোকা নাই, এরা এইসব ব্যাপারগুলো জানে না। হাই টেকনোলজিক্যাল কিছু ব্যাপার যদি আপনার বোঝানোর থাকে, আমরা সেগুলো বোঝাই। বাংলাদেশের ক্ষেত্রে যতগুলো প্রযুক্তি আছে MPPT এবং সোলার পিসিউ নিয়ে, আল্লাহর রহমতে আমাদের কাছে সবগুলো বিদ্যমান আছে। এটা বাংলাদেশেই আমরা প্রস্তুত করি এবং ডেভেলপমেন্ট, আমাদের সফটওয়্যারটা বাইরে থেকে কিনে নিয়ে আসা, কিন্তু পরবর্তী আমরা প্রায় 8 মাস যাবৎ এটাকে ডেভেলপমেন্ট করছি এবং এটার যেখানে যে দোষ ত্রুটি ছিল, আপনার টেম্পারেচারের ক্ষেত্রে, লোডের ক্ষেত্রে, চার্জিং অ্যাম্পিয়ার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, এগুলো আমরা সব ঠিক করছি। আমাদের IPSে আপনি চার্জিংয়ের সবগুলো মোড পাবেন, সবগুলো গ্র্যাভিটি চার্জ, ফ্লোট চার্জ, বাল্ক চার্জ, সিলেকশান সব পাবেন এর পরবর্তী ভিডিওতে। এবং LCD ডিসপ্লে আপনি 1 থেকে শুরু করে সিলেকশানে 1, 2, 3, 4, 20x4 সবগুলো LCD ব্যবহার করতে পারবেন। তাছাড়া প্রোগ্রাম সুইচ, আপনি যদি মনে করেন যে আপনি নিজে প্রোগ্রাম করবেন, আমাদের যে LCD পার্ট, এটাতে প্রোগ্রাম আপনার সুইচ আছে, আপনি নিজের মতো নিজে আপনি করতে পারবেন। এই যে আমাদের 16x20, এটাতেও প্রোগ্রাম সুইচ আছে, আপনি এটাকে 2 লাইন করেও চালাইতে পারবেন। তো এই হলো ব্যাপারটা, এটা নিয়ে এত বেশি পাল্লা। সবাই ভালো মাল বেচুক, বাংলাদেশে অনেক উন্নত হয়েছে, সবাই প্রযুক্তিগতভাবে উৎকর্ষ সাধন করুক, কিন্তু মানুষকে ভালো মাল দিক এবং ভুল তথ্য প্রকাশ না করুক, এটাই আমার সবচেয়ে বড় কথা। তো আপনাদের জ্ঞাতার্থে আমি কথাগুলো বললাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমার নাম্বারে ফোন করে ভালো মন্দ যে কোনো ব্যাপারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।